বান্দরবানের আলীকদম উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ পূর্ব পালংপাড়ায় একটি সরকারি রেজিস্ট্রিভুক্ত পৈতৃক জমি দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে মৃত লাল শাহ ফকিরের নামে থাকা প্রায় 4.50 একর জমি দীর্ঘদিন ধরে সরকারি তৌজিভুক্ত এবং রেজিস্ট্রিকৃত থাকলেও তা জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। মৃত লালসা ফকিরের ছেলে মোহাম্মদ ওমর আলী, মোহাম্মদ জয়নাল ও মোহাম্মদ সিদ্দিক অভিযোগ করেছেন, তাদের পিতার মৃত্যুর পর অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে একটি প্রভাবশালী চক্র জমিটি দখল করে নেয়। অভিযোগ অনুযায়ী জ্ঞান প্রসাদ চাকমা, আকবর আলী, মোহাম্মদ আলী ও সুশান্ত চাকমা দখলদারির সঙ্গে জড়িত এবং পরবর্তীতে জমি অন্যদের কাছে বিক্রির চেষ্টা চালানো হয়েছে। মোহাম্মদ সিদ্দিক আরও বলেছেন, বাধা দিতে গেলে জ্ঞান প্রসাদ তার ভাইয়ের জজের ক্ষমতা ও আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা ও বিভিন্ন হয়রানি করা হয়। এতে তারা দীর্ঘদিন নিজ ভূমি থেকে বিচ্ছিন্ন থাকতে বাধ্য হয়। অন্যদিকে মোহাম্মদ জয়নাল আবেদিন জানিয়েছেন, তারা এখনও ভূমিহীন অবস্থায় রয়েছেন এবং পৈতৃক জমি ফিরে পেতে বর্তমান সরকারের কাছে সহযোগিতার হস্তক্ষেপ কামনা করছেন। জিয়ার আমল থেকে আমরা ওই জায়গার মধ্যে বসবাস করে আসছি। জিয়াই আমরা একটা কাগজ দিছে। আবার মারা যাওয়ার পর আমি এই কাগজ নিয়ে ওইখানে বসবাস আছি। আমরা কিছু 1 একর জায়গার মতো দখল আছে। সরকারি রেজিস্ট্রিভুক্ত আর হোল্ডিং 9 কাগজ আছে আমাদের কাছে। আমরা 25 সাল বা 26 সাল পর্যন্ত কাগজের খাজনা এবং দাখিলা করে আছি, ক্লিয়ার করে আছি। তো আমরা চাই যে সরকারের কাছ থেকে যে আমাদের এই জায়গাগুলো যে সমস্যাগুলি আছে এগুলো সমাধান করে দেবো। আমরা যে জায়গা নিয়ে আমরা এখন সমস্যা, এই দোয়ালচন্দ্র ছেলে জ্ঞান প্রসাদ, তারা এখন বর্তমানে ক্ষমতাশালী। আওয়ামী লীগের আমলে হারা আমার অনেক ধরনের অত্যাচার অনাচার করছে, মামলা হামলা দিয়ে আজকে আমি অসহায় মতন আমি এখন বাড়িঘর ছাড়া। তো আমি চাই যে আমার সরকারের কাছে, আমার সরকারের জন্য অপেক্ষা ছিলাম যে আমার সরকার যে সময় আসবে আমি বিচার ইনশাল্লাহ পাবো। জিয়ার আমলে যে জায়গাগুলো আমাদেরকে দিয়েছিল, এই জায়গাগুলো সরকারের কাছে আমি আকুল আবেদন করতেছি যে এই জায়গাগুলো আমাদেরকে বুঝাই দেওয়া হোক। আমি সরকারের কাছে আবেদন করতেছি, এই গরিবের সম্পত্তি আবার ফিরিয়ে দিবার লাগে আমি আবেদন করছি। ভুক্তভোগীরা দাবি করছেন, তারা সরকারের খাজনা নিয়মিত পরিশোধ করে আসছেন, অথচ আওয়ামী লীগের প্রভাব বিস্তারের কারণে দীর্ঘ 17 বছর ধরে নিজেদের জমিতে প্রবেশ করতে পারছেন না। স্থানীয় সরকার ও প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ ও জমি দখলমুক্ত করার আহ্বান জানিয়েছেন তারা। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।